ও কুরবানি কবুল হতে পারে না। বাজারে চলে গেলেন, হাটে চলে গেলেন, কুরবানির অন্তত এক সপ্তাহ কি 10 দিন কি 15 দিন আগে একটা পশু ক্রয় করুন, নিখুঁত পশুকে ক্রয় করে তাকে নিজ হাতে একটু খাওয়ান, একটু গোসল দিন, তার প্রতি একটু মায়া মমতা নিয়ে আসুন। একটা গরু যদি আপনি পোষেন 6 মাস ধরে, গরুটা কালো, তাকে ডাকছেন কালু বলে, একটা গাছের লতা পাতা নিয়ে কালু বলে ডাকলে ছুটে আসে না? আসে না। এই গরুটাকে যখন ঈদের দিন নামাজ আদায় করে তাকে গোসল দিয়ে তাকে শুয়ে দিলেন, হাত পা বাঁধলেন, আর ইমাম সাহেব গলায় তার বাড়িটা চালাবে, রেডি হয়ে গেছে, আপনার কষ্ট হবে না? হবে না? আপনার চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে আপনার কুরবানিটাকে কবুল হয়ে যায়। জোরে হবে? কি কুরবানি? গোশ খাওয়ার কোন কুরবানি হবে? এমনও মানুষ আছে কুরবানি করে গরুটার গায়ে হাত পর্যন্ত লাগায় না। আছে না? নেই? টাকার জোরে গরু নিয়ে এসেছে, তার গায়ে হাত দিল না, তার দিকে একটু তাকালো না। এই তাড়াতাড়ি কুরবানি করে দাও, গোশ খাবো, বলে না? বলে না? কুরবানি সারা বছর গোশ খাচ্ছ, হচ্ছে না? হ্যাঁ, কুরবানিটা কাকে খুশি করার জন্য করা হচ্ছে? কথা বলেন না কেন? ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম বিবির নাম কি ছিল? প্রথম বিবি আম্মা জান সারা। এই সারাকে বিবাহ করার পর আল্লাহ কোনো সন্তান দেননি। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা জান ঈমান এনেছিল নাকি? একটু কথা বলেন আপনারা। এনেছিল? আনেনি। ছোট্ট ছোট্ট পুতুল বানিয়ে চুরি করে ইব্রাহিম খলিলুল্লাহর মাথায় উঠিয়ে দিতেন। বাবা ইব্রাহিম বিক্রয় করে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের সারার গর্ভে আল্লাহ সন্তান দিলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, দেখো সারা, আল্লাহ তো তোমার গর্ভে কোনো সন্তান দিলেন না, তুমি যদি রাজি, তুমি যদি খুশি হও, তুমি যদি অনুমতি দাও, তবে আমি দ্বিতীয় বিবাহ করব। হাসতে হাসতে বললেন, আপনি আল্লাহর নবী, অবশ্যই আপনাকে আমি অনুমতি দিলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। বিয়ে করলেন কাকে? আম্মা জান হাজরাকে। ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন জাবালে রহমত পাহাড়ের উপরে। যে জাবালে রহমত পাহাড়ের উপরে আদম নবী 3 থেকে 350 বছর কেঁদেছিল, দোয়া কবুল হয় নাই। আমার নবী ওসিলা নিয়ে যখন দোয়া করেছিলেন, আল্লাহ দোয়াটা কবুল করেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন ওই জাবালে রহমত পাহাড়ের উপরে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি দ্বিতীয়বার বিবাহ করলাম দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের পতাকা উদ্দিন করার জন্য। ইসলামে আমি কাউকে দেখি নাই। আল্লাহ পাক তুমি দাও দাও, আমাকে একটা পুত্র সন্তান দাও, যাকে আমি জমিনে রেখে চলে যাব তোমার দরবারে, সে যেন ইসলামের পতাকা উদ্দিন করতে পারে। একবার জোরে বলো। আল্লাহ পাক দোয়াকে মঞ্জুর করে নিলেন। আল্লাহ পাক আম্মা জান হাজরার গর্ভে একটা সন্তান দিলেন। ওই সন্তান নাম রাখলেন ইসমাইল। ওই ইসমাইল দুধের বাচ্চা, ছোট বাচ্চা। ওই বাচ্চাটাকে দেখার পর আম্মা জান সারা রাগান্বিত হয়ে গেলেন। আম্মা জান সারা বললেন, দেখুন স্বামী, ওই হাজরা এবং ইসমাইলকে কিন্তু আমি সহ্য করতে পারছি না, ওদের আমি ভালোবাসতে পারবো না। ওদের এমন একটা জায়গায় আপনি রেখে আসুন যেখানে কোনো পানি নাই, তরুলতা নয়, এমন একটা জায়গায় আপনি রেখে আসুন, বনবাসে দিয়ে আসুন। আল্লাহর হুকুম হয়ে গেল। কোথায় রেখে এলেন জানেন? কাবা বাইতুল্লাহ। কাবা বাইতুল্লাহ ছিল না, ঠিক কাবা থেকে 20-25 হাত দূরত্ব, 20 থেকে 25 হাত দূরত্বে রেখে এলেন। একদিকে আছে সাফা পাহাড়, একদিকে আছে মারোয়া পাহাড়।
দুধের বালক কথা বলতে পারে না, ইসমাঈল আলাইহিস সালাম আদো আদো বলে বলছে মা পানি, মা পানি। নিজের স্তনে বুকটা লাগিয়ে দিলেন, আম্মাজান হাজরার স্তনের দুধ নাই, মরুভূমির বালুকণায় শুয়ে দিয়েছে। পানি 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 পানি। লক্ষ্য করুন, ওহদের ময়দানে হাজী আছেন না এখানে? হাজী আছেন তো? মানে বহু মানুষ দেখবেন ট্যাপ মুড়িয়ে দিয়ে উঁচু করে, দেখেছেন? ট্যাপটা ছাড়া হাত ধুচ্ছে, মুসাফা করছে তো করছে, পানি পড়েই যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে? আছে না নেই? হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। ওহদের ময়দানে, জিহাদের ময়দানে সাহাবীরা যখন বাবা রক্তাক্ত চেহারা নিয়ে শুয়েছেন, ওই সময় পানি 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 করেছিলেন। একজন সাহাবী পানি নিয়ে প্রথম একজন সাহাবীর কাছে গেলেন, রক্তাক্ত চেহারা, বললেন পানি পান করুন। বললেন আমাকে নয়, আমার ওই ভাইকে দিন। সেখানে নিয়ে গেলেন, বললেন আমাকে নয়, আমার ওই ভাইকে দিন। সেখানে নিয়ে গেলেন, বললেন আমাকে নয়, ওই ভাইকে দিন। সেখানে নিয়ে গেলেন, বললেন আমাকে নয়, ওই ভাইকে দিন। এমন করে যেতে যেতে শেষ ভাইয়ের কাছে যখন গেলেন, দেখলেন শহীদ হয়ে গেছে। ফিরে এলেন, দ্বিতীয় ভাইয়ের কাছে শহীদ হয়ে গেছে। তৃতীয় ভাইয়ের কাছে এলেন, শহীদ হয়ে গেছে। চতুর্থ ভাই শহীদ হয়ে গেছে। না না না, তৃতীয় ভাই শহীদ হয়ে গেছে। দ্বিতীয় ভাই শহীদ হয়ে গেছে। প্রথম ভাইও শহীদ হয়ে গেছে। ওই পানি আর কাউকে পান করা কিন্তু হয় নাই। জোরে বলবেন। ওহদের ময়দানে, জিহাদের ময়দানে একজন মহিলা চলছেন পাগলের মতো। সাহাবীরা ডাক দিলেন, মা, ও মা যাবেন না মা, তুমুল জিহাদ শুরু হয়ে গেছে, যাবেন না, আপনি যাবেন না, আপনার যে বড় ছেলে এসেছিল শহীদ হয়ে গেছে। বললেন কে শহীদ হয়ে গেল আমার জানার দরকার নাই, আমার রাসূলুল্লাহকে কি তোমরা দেখেছো? আবার ছুটতে শুরু করে দিলেন। আরেকদল সাহাবী ডাকলেন, মা, মা যাবেন না, তুমুল জিহাদ শুরু হয়ে গেছে, আপনার স্বামী এসেছিল শহীদ হয়ে গেছে। বললেন কে শহীদ হয়ে গেল আমার জানার প্রয়োজন নাই, তোমরা কি বলতে পারো আমার রাসূলুল্লাহ কেমন আছে? পাগলের মতো চলছে। সাহাবীরা বললেন, ওমা যাবেন না, তুমুল জিহাদ শুরু হয়ে গেছে, আপনার জামাতা এসেছিল শহীদ হয়ে গেছে। বললেন কে শহীদ হয়ে গেল আমার জানার প্রয়োজন নাই, তোমরা কি কেউ বলতে পারো আমার রাসূলুল্লাহ কেমন আছে? পাগলের মতো ছুটে ছুটে আমার নবীর সম্মুখে যে দাঁড়িয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ছেলে শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার জামাতা শহীদ হয়ে গেছে, হুজুর আমার কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, আপনি জমিনে দাঁড়িয়ে আছেন, এটাই হলো আমার জীবনের চরম সান্ত্বনা। ইসমাঈল আলাইহিস সালাম কথা বলতে পারে না, ও মা পানি 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 আদো বলে, পানি নাই বাবা, পানি নাই, স্তনে দুধ নাই বাবা, দুধ নাই। ছুটতে শুরু করে দিলেন। একবার সাফা পাহাড়ের দিকে যদি ঝর্ণা নেমে আসে, আমি তালু বন্ধ করে পানি নিয়ে আমার ইসমাঈলকে পান করাবো। একবার মারোয়া পাহাড়ে চলে গেলেন, যদি ঝর্ণা নেমে আসে, আমার ইসমাঈলকে তালু বন্ধ করে পানি পান করাবো। একবার নয়, দুইবার নয়, 7 বার ছোটাছুটি করেছিলেন বাবা, পানি নাই পানি নাই পানি নাই। ইসমাঈল সাল্লাম কদম দাপাদাপি শুরু করে দিলেন, পানি পানি পানি। আল্লাহর হুকুম হয়ে গেল, ওই কদমের আঘাতে জমিনটা দুটো ভাগ হয়ে দুরন্ত গতিতে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। ছুটি এসে দেখতে পেলেন পানি আর পানি। ওই সময়
সময় বলেছিলেন জম জম জম, ওরে থাম থাম থাম। এত দুরন্ত গতিতে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছিল। নানা যদি না বলতেন জম জম জম, ওই জমজম কূপের পানি গোটা পৃথিবীটা প্লাবন বানিয়ে দিত। বাবা বুড়ি পাথরগুলো নিয়ে ঘিরে দিলেন, আর জমিনে পানি পাওয়া যায় না। ইব্রাহিম খলিলুল্লাহ রেখে চলে এসেছেন আম্মাজান হাজরা ইসমাইলকে নিয়ে। ওই পানি বিক্রয় করেন আর ওই অর্থ থেকে খাদ্য সংগ্রহ করেন। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ ঘুমিয়ে আছেন। রাতের বেলাতে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু ও বন্ধু কুরবানি করুন, বন্ধু কুরবানি করো। ঘুম ভেঙে গেল। সকালবেলা 100 উট কুরবানি করে দিলেন। জোরে বলবেন না, আরো জোরে হবে না। দ্বিতীয় রাতের বেলা বলছে, বন্ধু কুরবানি করো, বন্ধু কুরবানি করো। সকাল হয়ে গেল, 100 দুম্বা কুরবানি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় রাতে স্বপ্ন দেখাচ্ছেন, বন্ধু না, বন্ধু পৃথিবীর সব থেকে প্রিয় জিনিসকে কুরবানি করুন। সুবহানাল্লাহ বলবেন না। পৃথিবীর সব থেকে প্রিয় জিনিসের নাম কি? হ্যাঁ, পৃথিবীতে সব থেকে ভারী জিনিসের নাম কি জানেন? জানেন সব থেকে ভার কোন জিনিস? পিতার কাঁধে সন্তানের লাশ। এত ভারী জিনিস পৃথিবীতে নেই। পৃথিবীর প্রিয় জিনিস আমার ইসমাইল। 69 বছর পর আল্লাহ ইসমাইলকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর বসতে অসুবিধা হলো না। এই পৃথিবীর জমিনে 69 বছর পর আল্লাহ আমার ইসমাইলকে দিয়েছে। ইসমাইলকে আমার আল্লাহ কুরবানি নির্দেশ দিয়েছে। সকাল হয়ে গেল, বিবি সারাকে ডাক দিলেন, নাই আমার বেবি সারা শোনো, আল্লাহর হুকুম হয়ে গেছে, ইসমাইলের কুরবানির নির্দেশ এসেছে। আম্মা জান সারা বললেন, স্বামী দেরি করবেন না, আল্লাহকে খুশি করার জন্য ইসমাইলকে আপনি কুরবানি করে দিন। চলে এলেন উটের পিঠে করে। কাবা বাইতুল্লাহ নেই, ঠিক কাবার সম্মুখে দাঁড়ালেন, যেখানে কাবার ভিড় ছিল। আদম নবী কাবা বানিয়েছিলেন, নূহ নবীর জামানায় প্লাবনে কাবাটা ধ্বংস হয়ে যায়, ভিড়টা ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ পরবর্তীতে কাবা বানান। ঠিক কাবার সম্মুখে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ উটের পিঠে করে যে বলছেন, হাজরা শোনো। আম্মা জান হাজরা গেলেন, স্বামী আপনি আমাদের দুইজনকে রেখে চলে গেলেন, আর আপনি তো আসেন না। ইসমাইল একটু বড় হয়ে গেছে, আব্বা আব্বা বলে ডাকতে শিখে গেছে। আমার ইসমাইল আব্বা আব্বা বলে ডাকে। আপনি এসেছেন, আসুন, আপনি উটের পেট থেকে নামুন। ওই সময় আম্মা জান হাজরাকে বলেছিলেন, বেবে হাজরা শোনো, ইসমাইলকে সুন্দর করে গোসল দিয়ে দাও, যদি নতুন বস্ত্র থাকে তুমি পরিধান করিয়ে দাও, আদর করে আমার কোলে উঠিয়ে দাও। ইসমাইলকে আমি দাওয়াত বাড়িতে নিয়ে যাব। একবার জোরে বলো সুবহানাল্লাহ। সুন্দর করে গোসল দিয়ে দিলেন, একটা সাদা পরিধান করিয়ে দিলেন, সাদা। আদর করে স্বামীর কাছে উঠিয়ে দিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উটের পিঠ থেকে নেমে ইসমাইলের হাতটা ধরে টুকটুক করে যাচ্ছেন, মিনা ময়দান পাহাড়ের উপরে নিয়ে যাবেন। ইবলিস শয়তান এসে হাজির হয়েছে। আম্মা জান ইসমাইলকে কোথায় পাঠালেন? বলছে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে নিয়ে গেছে দাওয়াত বাড়িতে। ইবলিস শয়তান ডাক দিয়ে বললেন, না না আম্মা জান, ওই মিনা পাহাড়ের উপরে নিয়ে এখনই কুরবানি করে দেবে। আম্মা জান হাজরা ইবলিসকে চিনতে পেরে গেছে, ডাক দিয়ে বললেন, শোনো তুমি ইবলিস, আমার স্বামী আল্লাহর নবী আমার কলিজার টুকরা সন্তানের গলায় যদি তার বাড়ি ধারণ করে, ওটা কার হুকুমে? ইবলিস বলল, আল্লাহর হুকুমে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য।
জন্য। ওই সময় আম্মা জান হাজরা বলেছিলেন ইবলিস তুমি শোনো, আল্লাহর হুকুমে আল্লাহর খুশি করার জন্য আমার ইসমাইলকে যদি আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি করে দেয়, আমি হাজরা একটা বার নয় দুটি বার নয়, আমি 10-10টা বার কুরবানি করার নির্দেশ দিয়ে দিলাম। ইবলিস শয়তান পারল না, এবার ছুটে চলে গেল ইসমাইল আলাইহিস সালামের কাছে। ইসমাইল তোমার আব্বাজান তোমাকে কোথায় নিয়ে যায় তুমি জানো? বললেন আমি তো জানি না, আমার আব্বাজান বলেছেন আমাকে দাওয়াত বাড়িতে নিয়ে যাবে। ইবলিস বলেছিল শোনো ইসমাইল, তোমার আব্বাজানের কাছে বড় তার বাড়ি আছে, ওই মিনা পাহাড়ের উপরে নিয়ে এখনই তোমার আব্বাজান তোমাকে কুরবানি করে দেবে। ছোট্ট ইসমাইল, ইসমাইল বাবা ইবলিসকে দেখে চিনতে পেরে গেছে। একবার জোরে বলো ইসমাইল আলাইহিস সালাম বললেন তুমি ইবলিস শয়তান, এই শয়তান আমার আব্বাজান আল্লাহর নবী, আমাকে যদি কুরবানি করে দেয় কার হুকুমে করবে? বলেছিলেন আল্লাহর হুকুমে করবে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন শোনো, আমার আব্বাজান আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে যদি কুরবানি করে দেয় আল্লাহর হুকুমে, আল্লাহকে খুশি করার জন্য, আমি ইসমাইল একটা বার নয় দুটো বার নয়, আল্লাহকে খুশি করার জন্য 10-10টা বার আমি কুরবানি হয়ে যাব। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা তো আযাবে পড়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর এরা ভাববে যে আবার দুনিয়া হবে নাকি, আবার বিচার টিচার হবে নাকি। আল্লাহ তো আলিমুল গায়ব সামিউল বাসির, অন্তরের সব খবর রাখে। আল্লাহ সেই সময় বলবে তোমরা জান্নাতীরা জান্নাত থেকে বার হও, জান্নাতীরা জান্নাত থেকে বার হও। জাহান্নামী জান্নাতীরা সবাই বেরিয়ে আসবে, জাহান্নামীরা আনন্দ করবে, জান্নাতীরা ঠক ঠক করে কাঁপবে। আল্লাহ বলবে জিবরাইল একটা জান্নাতি পশু নিয়ে সেটাকে কুরবানি করো, কুরবানি করা হবে। আল্লাহ বলবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটাই হলো শেষ মৃত্যু, আর কারোর কোনোদিন মৃত্যু হবে না। জান্নাতীরা জান্নাতে চলে যাও, জাহান্নামীরা জাহান্নামে চলে যাও। আল্লাহ ফেরেশতাদের বলবে অনন্তকালের জন্য জাহান্নামের দরজা সিল করে দাও, আর কোনোদিনের জন্য খোলা হবে না। জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক আওয়াজ দেবে এই জান্নাতীরা, আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম আমার ইবাদত করলে তোমাদের জান্নাত দেব, তোমরা পেয়েছো? সবাই বলবে পেয়েছি। আল্লাহ ওই সময় বলবে তোমাদের আবার জমিনে পাঠাবো, কে যেতে রাজি বলো, কে যেতে রাজি? সঙ্গে সঙ্গে তামাম জান্নাতীরা বলবে আমরা কেউ আর দুনিয়ায় যেতে রাজি নয়। একদল মানুষ ছুটে আসবে, এসে বলবে আল্লাহ একটা বার নয় দুটো বার নয়, দুনিয়ার জমিনে আমাদের 10 বার পাঠাও, আর 10 বার রক্ত মাখা জামা নিয়ে তোমার কাছে আসতে চাই। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। এরা কারা? এরা হলো শহীদ। এরা বলবে আবার দুনিয়া আসবে। ইসমাইল আলাইহিস সালাম মরু বালুকণার মধ্যে ছোট ছোট নুড়ি পাথর থাকে, পাথরগুলো নিয়ে ইবলিসকে মারতে শুরু করে দিয়েছেন। ইবলিস পালিয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ বাবা ইসমাইলকে নিয়ে পাহাড়ের উপরে মিনা ময়দানে চলে গেলেন। বাবা ইসমাইল, আমি তোমার আব্বাজান তোমাকে এখানে কেন নিয়ে এসেছি তুমি কি জানো? আব্বাজান আপনি হলেন আল্লাহর নবী, আপনি কেন নিয়েছেন আপনি ভালো জানেন। বাবা ইসমাইল শোনো, বসো বাবা, আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহ পাকের খুশি করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য। ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন ও আব্বাজান আপনি কি খ্বাব দেখেছেন? বলে হ্যাঁ। বললেন আব্বাজান নবীদের খ্বাব স্বপ্নটা স্বপ্ন নয়, ওটা হলো আল্লাহর ওহী। আমি ধৈর্য ধারণ করব, আপনি আমাকে কুরবানি করুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজান আপনি
আমাকে কুরবানি করুন, কিন্তু আমার তিনটি শর্ত রয়ে গেল আব্বাজান। কি শর্ত বাবা ইসমাইল? আব্বাজান শর্ত হলো, আমি ছোট ইসমাইল দুনিয়ার জমিনে যখন কোনো পশু কুরবানি করা হয় আমি দেখেছি তাদের হাত পা গুলো চটচট করে। আপনি যখন আমার কুরবানি করে দেবেন, আমার কদম আমার পা আপনার চেহারায় লেগে যেতে পারে, আপনি আল্লাহর নবী, আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আমার কুরবানি করার আগের মুহূর্তে আমার হাত পা গুলো ভালো করে বাঁধন দিয়ে দেবেন। 2 নাম্বার শর্ত হলো আব্বাজান, আপনি যখন আমার গলায় তার বাড়িটা ধারণ করবেন, ও আমার আব্বাজান, আপনি আমার মুখের দিকে তাকিয়ে মায়া লেগে যাবে, আর আপনার কুরবানি ওই তার বাড়িটা থেমে যাবে। আপনি কুরবানি করতে পারবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। 2 নাম্বার শর্ত হলো, আমার গলায় তার বাড়ি ধারণ করার আগে আপনি চোখে একটা কালো ভেট্টি বেঁধে নেবেন। ও আমার আব্বাজান, আমি ইসমাইল, আমার আম্মাজান আমাকে একটা সাদা পিরান পরিধান করিয়ে দিয়েছে। আল্লাহর নবী আব্বাজান, আপনি আমার আব্বাজান, আমার আম্মাজান একটা সাদা পিরান পরিধান করিয়ে দিয়েছে। আপনি যখন আমার কুরবানি করে দেবে, আমার চেহারা থেকে খুনগুলো, রক্তগুলো জোরে জোরে আমার সাদা পিরানটা লালে লাল হয়ে যাবে। ওই সময় আমার আম্মাজানের কাছে চলে যাবেন, আমার পিরানখানা খুলে আমার সালামটা পৌঁছে দেবেন। ইসমাইল তোমাকে সালাম দিয়েছে। এই হলো ইসমাইলের রক্ত মাখা পিরান। আল্লাহকে খুশি করার জন্য ইসমাইলকে আমি কুরবানি করে দিয়েছি। কটা দিন পরে গরু কেনা, ছাগল কেনা, আর বাজার বসবে না, কুরবানি হচ্ছে তো বাবু। হ্যাঁ, একজন ধনী মানুষ এশার নামাজ পড়তে গেছে, তার 4টে দোকান, 4 রাকাতে 4টে দোকানের হিসাব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কথা বুঝিয়েছে? এখন ইমাম সাহেব কিরাতটা একটু ছোট পড়েছেন, এই 3টে দোকানের হিসাব হয়েছে, আর একটা হয় পিছন থেকে লোকমা দিয়েছে। আল্লাহু আকবার। ইমাম সাহেব 4 রাকাত হয়নি, 3 রাকাত। সব মুসল্লি অবাক, কেন 4 রাকাতই তো হয়েছে। বলছে না, আমি প্রতিদিন নামাজে দাঁড়াই আর 4টে করে দোকান আমার আছে, তার হিসাব করি। আজ 3টে দোকানের হিসাব হয়েছে, একটা বাকি আছে, যেহেতু 3 রাকাত নামাজ হয়েছে। মুসলমান এই নামাজি হয়েছে এখন। কথা ঠিক না ভুল বললাম? তো বোঝেননি? আল্লাহকে ভয় করুন। বিনা ময়দানের পাহাড়ের উপর থেকে ইসমাইল আলাইহিস সালামকে জমিনে নাইয়েলেন। ইসমাইল আলাইহিস সালামের হাত পা গুলো বাঁধন দেওয়া হলো। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ চোখে কালো ভেট্টি বেঁধে নিলেন, ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দিলেন। ওই সময় প্রচন্ড ধার তরবারি, একটা বার নয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা বার নয়, 2টো বার নয়, 69 বার তরবারি চালিয়েছিলেন। আমার আল্লাহ বলেন, তরবারি খবরদার, খবরদার, ইসমাইলের একটা লোম পর্যন্ত স্পর্শ করবে না। ওই সময় বাবা ইব্রাহিম খলিলুল্লাহ রাগান্বিত হয়ে ওই তরবারিখানা পাহাড়ের উপরে ফেলে দিলেন। পাথর টুকরো হয়ে গেল, ইসমাইলের লোম কাটে না। আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক বিচি বিচি হাসতে হাসতে হযরতে জিবরাইলকে ডাক দিলেন। একবার জোরে বলবেন, একটু জোরে হবে না? আমার আল্লাহ জিবরাইলকে ডাকলেন, ওরে জিবরাইল, আমার জিবরাইল, জমিনের দিকে তাকিয়ে দেখো, আমার বন্ধু, আমার বন্ধু, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানের গলায় কেমন করে তরবারি ধারণ করে। ওরে জিবরাইল, জান্নাতের মধ্যে চলে যাও, চলে যাও, একটা জান্নাত থেকে জান্নাতি দুম্বা নিয়ে জমিনে চলে যাবে। ইসমাইলকে সরিয়ে দিয়ে ওই জান্নাতি দুম্বাটা শয়ন করে দেবে। ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয় তার
তার বাড়ি ধারণ করলেন। না না না, চোখে কালো ফেটে বাঁধা জিবরাইল সাল্লাম জান্নাত থেকে জান্নাতি দুম্বা নিয়ে এসে জমিনে ইসমাইলকে সরিয়ে দিয়ে জান্নাতি দুম্বা শয়ন করে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ পুনর্বার তার বাড়ি ধারণ করলেন। জিবরাইল বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল সাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ওয়ালিল্লাহিল হামদ। কুরবানি হয়ে গেল। চোখের কালো ফিটটি খুলে দেখতে পেলেন জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। আর ইসমাইল সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। একবার জোরে বলবেন, আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান পিরজাদা হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবু আলোচনা রাগ করলেন না তো? হুজুর এসেছেন, কিছু বাকি রয়ে গেল, আল্লাহ নিয়ে আসে পরে। সবাই উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। তাকবীর দিন, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান পিরজাদা হুজুর কিবলা, পিরজাদা হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোয়া করবেন। আপনাদেরই ভাই মনির আমিন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দীর্ঘক্ষণ ধরে আপনাদেরকে আলোচনা করলেন আমার মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি, তানার রূহানি আওলাদ আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আমাদের জনাব আলহাজ মনিরুল আমিন সাহেব। একটু ভালোবাসায় সম্মান জানিয়ে আপনাকে তাকবীর দান, নারে তাকবীর। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আল্লাহ পাক যদি কবুল করেন আমি কিছু আলোচনা করব। আল্লাহ দয়াময় দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলে আজকে মাহফিলে আশাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد وفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নেমে যাবো গরম গরম বড় গরম পড়ে গেছে আস্তে 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 ওটা ঘুরে দাও তো ভাইজান ভাইজান ওই বক্সটার বাইরে বলে দাও তো বলে দি বলে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে বলে كلمة لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया मुझे को फवालो मुसाफिर न समझो आया नहीं हो बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ मैं रुलाया गया हूँ मैं रोया लगी हूँ रुलाया गया हूँ अल्लाहुम्मा साउंड টানতে না প্রেসার দিতে ভালোই ছিল কেটে দিলাম
ফেসা দিতে হচ্ছে